শ্রী পরমাত্মনে নমঃ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন। নিজেকে বোঝা কি সম্ভব? সম্ভব হলে কীভাবে? তার উত্তরেই নিজেকে উপলব্ধি করারও একটা বিজ্ঞান আছে, তার নাম ধর্ম। ধর্ম যেমন মানুষকে তার ত্রুটিগুলি দেখিয়ে দেয়, তেমনি তার ভিতরে যে অনন্ত শক্তি ও সম্ভাবনা রয়েছে তাও বলে দেয়। ধর্ম দেখিয়ে দেয় কীভাবে মানুষ নিজেকে উত্তরোত্তর বিকশিত করে এমন এক অবস্থায় পৌঁছতে পারে যখন সে সকলকে আলিঙ্গন করে সকলের মধ্যেই যেন মিশে যায়, আঘাত করতে পারে না। তখন সে শুধুই ভালোবাসে। তখন সে নিজেকেই সর্বত্র সব কিছুর মধ্যে দেখতে পায়। এই সর্বাত্মক দৃষ্টি ও ঐক্যবোধই প্রকৃত শক্তি। বুদ্ধ এবং ক্রাইস্টের পিছনে কোন শক্তি ছিল ওই ঐক্যমূলক জীবনের বোধ। সেই সর্বগ্রাহী দৃষ্টি তাদের সর্বজনীন করেছে। তারা সমগ্র মানব সমাজকে এক সূত্রে বেঁধে দিয়ে গেছেন, অতিক্রম করে গেছেন জাতি বৈষম্য কালের সীমারেখা। তাদের শিক্ষার আদর তাই সর্বত্র, সব যুগের, সব মানুষের কাছে। জ্ঞান যে শক্তি তা নিয়ে কারও কোনো সংশয় নেই, কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহৃত হওয়া উচিত সে বিষয়ে মানুষ এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। যে জ্ঞান বিভেদাত্মক, যে জ্ঞান মানুষের ভিতর ঐক্যবোধ জাগিয়ে তোলে না, সেই জ্ঞানের অপব্যবহার হতেই পারে। একমাত্র সেই জ্ঞানই নিরাপদ যা আমাদের সচেতন করে যে আমরা সবাই এক এবং আমার ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মানুষ তার পারিপার্শ্বিক জগৎকে বোঝার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু নিজেকে জানার বিন্দু মাত্র চেষ্টা সে করছে না। সেজন্য নিজ গৃহে পরবাসী। যদি সে নিজেকে বুঝত তাহলে দেখতে পেত যে সে এবং তার চারপাশের জগৎ, সে ও তার প্রতিবেশী দুটি ভিন্ন সত্তা নয়, তারা উভয়ই এক ও অখণ্ড সত্তার অংশ। তখন তার এই চেতনা আসত তাকে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। যদি সে তাদের আঘাত করে তাহলে সে আসলে নিজেকেই আঘাত করে। যতক্ষণ একজন মানুষও অসুখী থাকবে ততক্ষণ আমরা যথার্থ সুখী হতে পারি না। সেই অনুসন্ধানের ফলেই মানুষের রূপান্তর ঘটে, তার শক্তি বেড়ে যায়। সে শক্তি হলো নম্রতার শক্তি, প্রেমের শক্তি, পরাজিত হয়েও সকলকে জয় করার শক্তি। সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি পরম মঙ্গলময় পরমাত্মার কাছে। ধন্যবাদ।